আচ্ছা, গত গত ক্লাসে যে আমরা যে পর্যন্ত করছিলাম, ঠিক আছে, আপনার প্রোফাইল করে দিয়েছিলাম, তাই না? তো এখানে দেখবেন হচ্ছে কমপ্লিশন রেট 100% হইতে হবে, ঠিক আছে। সো এখন দেখেন এখানে আরও অনেকগুলো অপশন আছে, ঠিক আছে। মানে অ্যাকাউন্ট করার পরে যদি আমরা প্রোফাইলে যাই, ঠিক আছে, আমাদের প্রোফাইলে যদি আমরা যাই, সাপোজ এখান থেকে আপনি দেখেন এখানে প্রোফাইল কমপ্লিশন, প্রোফাইল কমপ্লিট, সরি কমপ্লিট ইউর প্রোফাইল, এটা পার্সেন্টেজ দেখাচ্ছে 70%, ঠিক আছে। আপনারটা ওপেন করেন তো আপওয়ার্ক, এখানে এটাতে 100% হয় তাহলে আর লাগবে না, ঠিক আছে। আর যদি না হয় তাহলে আমাকে এখানে কমপ্লিট করতে হবে। এই কমপ্লিটে ক্লিক করবো। এরপরে হচ্ছে আমরা এখানে জব হিস্টোরি মানে এমপ্লয়মেন্ট হিস্টোরি দিব, ঠিক আছে। ওই যেটা হচ্ছে এক্সপিরিয়েন্স, ঠিক আছে। দেন হচ্ছে আপনি কোথাও জব করতেছেন এরকম একটা দেখাইতে হবে। দেখেন আমরা এখানে আমরা দিছি কিনা একটু দেখবো, ঠিক আছে। এখানে আমরা কোনো এক্সপিরিয়েন্স, এই যে একটা দেখাইছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার একটা দেখাইছিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে আমরা আর একটা হিস্টোরি, জব হিস্টোরি আমরা অ্যাড করব, ঠিক আছে। অথবা এই যে এমপ্লয়মেন্ট হিস্টোরি, এখানে আর একটা অ্যাড করবো। এখানে আর একটা অ্যাড করবো, ধরেন হচ্ছে আমি দিলাম ডাটা, সরি এটা হচ্ছে এটা দেখাচ্ছে হচ্ছে আপনার কোম্পানি নেম, কোন প্রতিষ্ঠানে করছেন, ঠিক আছে। বুঝতে পারছেন? আচ্ছা, আমি ধরেন এখানে আচ্ছা এইটা দিয়ে দিলাম, ধরেন কোম্পানির নাম, ঠিক আছে। এখানে একটা যে কোনো একটা কোম্পানির নাম দিবেন। এরপরে সিটি, আচ্ছা এটা ধরেন আমি ঢাকা দিলাম, আগেরটা ঢাকা দিচ্ছি, এটাও ঢাকা দিলাম, ঠিক আছে। সমস্যা নেই। আচ্ছা, এখন এরপরে হচ্ছে টাইটেল, এখানে আপনি কী হিসেবে কাজ করছেন? ডাটা এন্ট্রি এক্সপার্ট, ঠিক আছে। এটা এই পজিশনে আপনি কাজ করছেন, ঠিক আছে। এরপরে এখানে আপনি যে কোনো একটা মান্থ দেখাই দিবেন, ঠিক আছে। কোন সালে থেকে শুরু করছেন, ধরেন হচ্ছে 19 থেকে আপনি এখানে ডিসেম্বর দেখাই দেন, ডিসেম্বর 23 এটা দেখাই দিলেন, ঠিক আছে। দেন এখানে আপনি জাস্ট অপশনাল কিছু লেখা দিতে পারেন, ঠিক আছে। জাস্ট অপশনাল, দেখেন এটা কিন্তু রিকোয়ারমেন্ট নাই, ঠিক আছে। ওকে, তো এখানে আপনি দিতে পারেন যে আই ওয়াজ ওয়ার্ক ইন স্মার্ট লাইট্রি as a data entry expert from 2019 to 3, ঠিক আছে। ওকে, জাস্ট একটা অনলাইনে কিছু একটা লিখে দেন, ঠিক আছে। ওকে, দেন সেভ। তাহলে এখানে আমরা একটা জব মানে স্কিল অ্যাড করছি, যেটা হচ্ছে আপনার জব হিস্টোরি রিলেটেড, ঠিক আছে। আচ্ছা, এরপরে আপনি আবার দেখবেন যে আপনার প্রোফাইল কতখানি কমপ্লিশন হয়েছে, ঠিক আছে। আপনি এখান থেকে আবার আপওয়ার্কে চলে যাবেন, ঠিক আছে। আপওয়ার্কে গেলে এখানে দেখতে পারবেন, দেখেন 80% হয়েছে, মানে 10% আপডেট হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমাদের এখানে আরও অনেকগুলো অপশন আছে, দেখেন এই যে মানে যে কোনো একটা যখন অ্যাড করবেন, এডুকেশন অ্যাড করেন, ঠিক আছে, এখানে 10% অ্যাড হবে। একটা পোর্টফোলিও দেন, 20% হবে, ঠিক আছে। পোর্টফোলিও, আচ্ছা পোর্টফোলিওটা হচ্ছে যেমন আমরা গিগ দিছিলাম না, ঠিক আছে, গিগ দিয়েছিলাম না, ঠিক আছে। এখানে হচ্ছে আপনি পোর্টফোলিও দিতে পারবেন, ঠিক আছে। ওকে, সো এখানে আপনার পোর্টফোলিও বলতে হচ্ছে এখানে আপনি আপনার একটা এক্সপিরিয়েন্স, যে কোনো একটা কাজ করতেছেন বা করছেন, কমপ্লিট করছেন প্রিভিয়াসলি, সেটা দিবেন, ঠিক আছে, যে আমি এমন একটা কাজ কমপ্লিট করে ফেলছি, ঠিক আছে। ওকে, সো এখানে আপনি দিতে পারেন, ধরেন হচ্ছে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট
এই প্রজেক্টটা আপনি করছেন সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ডিজাইন, ঠিক আছে, এটা কিন্তু কমপ্লিট একটা প্রজেক্ট দেখাবেন, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে কমপ্লিশন ডেট, ধরেন হচ্ছে আপনি জাস্ট এখন হচ্ছে কী মাস চলে, মে মাস, এখানে মের 10 তারিখ আপনি শেষ করছেন, ঠিক আছে। ওকে, মানে পোর্টফোলিওটা হবে কি, পোর্টফোলিওটা হবে আপনি কোনো একটা প্রজেক্ট কমপ্লিট করছেন, কোনো একটা প্রজেক্ট কমপ্লিট করছেন, সেই প্রজেক্টের নাম, সেই প্রজেক্টের ডিটেলস দেখাবেন, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের তো কোনো এক্সপিরিয়েন্স নাই কমপ্লিট করা আছে, কিন্তু আমরা ওই যে ডিজাইনের কিছু কাজ করছি, ঠিক আছে, সেইটা আমরা এখানে দেখাবো যে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ডিজাইন। দেন হচ্ছে আমরা এখানে একটা ডেট দিছি, রিসেন্ট একটা ডেট দিয়ে দেন, ঠিক আছে। দেন হচ্ছে গো টু সিলেক্ট টেমপ্লেট, এখান থেকে আপনি একটা টেমপ্লেট অ্যাড করবেন। দেখেন এখানে পোর্টফোলিও টাইপটা কীরকম হবে, ঠিক আছে। দেখেন গ্যালারি, ডিসপ্লে ইমেজ আর ভিডিও ওয়ান্স অ্যাট এ টাইম, ঠিক আছে। হাইলাইট দ্য প্রজেক্ট প্রবলেম অ্যান্ড ইউর সলিউশন, অ্যালাউ ক্লায়েন্টস ইজ রোল। আচ্ছা, এখানে আপনি প্রথমটা দিয়ে দেন, ঠিক আছে, প্রথম যে গ্যালারি, ঠিক আছে, গ্যালারি টাইপের একটা আমরা পোর্টফোলিও অ্যাড করবো, টেমপ্লেট অ্যাড করবো, গ্যালারিটা নেবেন, ঠিক আছে। দেন হচ্ছে অ্যাড করবেন। ওকে, এখন এখানে আমাদের যে কাজটা করতে হবে, এখানে হচ্ছে অ্যাটলিস্ট একটা ফাইল আমাদের আপলোড করতে হবে, ঠিক আছে। এখন আমরা কিন্তু এই যে কী করছিলাম, কিছু ডিজাইন তৈরি করছিলাম না, ঠিক আছে, সেই ডিজাইনগুলো আমরা এখানে দেখাইতে পারি, ঠিক আছে। ওকে, আপনি চাইলে ভিডিও আপলোড করতে পারেন, ঠিক আছে, ইউটিউবে আপলোড করে সেই ভিডিও এখানে আপলোড করতে পারেন, অথবা এখানে আপনি ভিডিও সরাসরি আপলোড করতে পারেন। দেখেন এখানে কী আপলোড করতে পারবেন, মানে হচ্ছে আবার বলতেছি, একটা প্রজেক্ট আপনি অলরেডি কমপ্লিট করছেন, সেই প্রজেক্টের প্রুফটাই হচ্ছে আপনার পোর্টফোলিও, বুঝতে পারছেন। মানে ধরেন হচ্ছে কোনো একটা বায়ার আপনি কাজ করে দিয়েছেন, সেই ডিজাইন বা সেই ভিডিওগুলো আপনি এখানে পোস্ট করবেন, অথবা সেই পিডিএফগুলো। কারণ কী কী দেখাইতে পারবেন, দেখেন ইমেজ দেখাইতে পারবেন, ইমেজ দিতে পারবেন, ভিডিও আপলোড করতে পারবেন, বাট ভিডিওটা 2 মিনিটের বেশি না, ঠিক আছে। হ্যাঁ, অথবা আপনি অডিও দিতে পারবেন, তারপর হচ্ছে ডকুমেন্ট দিতে পারবেন, ধরেন পিডিএফ দিতে পারবেন, ঠিক আছে। সো এখান থেকে আমরা যে আপলোড করব, আপলোডে গিয়ে এখানে দেখেন আমরা ওই যে গিগের জন্য যে ডাটা তৈরি করছিলাম না, এখান থেকে আমরা ফোল্ডারে যাব, ঠিক আছে, এটা না, এই ফোল্ডারে গিগ 1, ঠিক আছে। দেখেন এইখানে আমাদের এই যে স্যাম্পল ডিজাইন, ঠিক আছে, স্যাম্পল ডিজাইন এটা নিতে পারেন, অথবা ঠিক আছে, অথবা এগুলো না নিয়ে আপনি এখান থেকে আমরা যে ডিজাইনগুলো ডাউনলোড করেছিলাম, দেখেন এখানে আমরা আবার মাই পিসিতে যাই, দেন হচ্ছে ডাউনলোড। আচ্ছা, এখানে দেখেন আমাদের অনেকগুলো ডিজাইন আছে, ঠিক আছে, এগুলো একটু দেখি। আচ্ছা, এখান থেকে আমরা ডিজাইন আপলোড করব, ঠিক আছে। এখান থেকে আমরা ইউ মাস্ট ভিডিও ফাইল, আচ্ছা, এখান থেকে আমরা এই ফাইলগুলো আমরা আপলোড করব, ঠিক আছে, ক্যানভা থেকে না, এটা করে তো ডাউনলোড করা আমাদের, ঠিক আছে। ওকে, এখানে আমরা আপলোড করে দিলাম, ঠিক আছে। এই মানে হচ্ছে কি, আমরা এই কাজগুলো আমরা কারোর জন্য করেছি, আমি বুঝতে পারছি বিষয়টা। মানে এখানে হচ্ছে আপনি যে ফাইলগুলো আপলোড করবেন সেগুলো হচ্ছে আপনার আপনি মানে রিসেন্ট যে কাজ করছেন তার প্রুফ, ঠিক আছে। তো এই কাজগুলো তো আপনি করছেন, ঠিক আছে, এই কাজগুলো কোনো বায়ারের জন্য আপনি করেছেন, ঠিক আছে, সেটাই। ওকে, সো আমরা এখানে ডিজাইনগুলো দিলাম, দেন হচ্ছে সেট প্রজেক্ট কভার। আচ্ছা, এরপরে এখানে আমাদের একটা কভার, ঠিক আছে, কভার ইমেজ দিতে হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের ধরনের হচ্ছে প্রুফ, ঠিক আছে। আচ্ছা, এটা ছাড়া এখানে আপনি দিবেন হচ্ছে একটা কভার, এদের সেটে প্রজেক্ট কভার, ঠিক আছে। আচ্ছা, প্রজেক্ট কভারটা আমরা এখান থেকে এই যে ডিজাইন করা ছিল গিগের জন্য যেটা করেছিলাম, ঠিক আছে, এই যে গিগের জন্য এখান থেকে যে বেস্ট ডিজাইনটা ছিল কোনটা, এইটা আমি নিয়ে নিচ্ছি।
এই যে এই ডিজাইনটা, ঠিক আছে। সো এই ডিজাইনটা আমরা দিব হচ্ছে কভারে সেট করব, ঠিক আছে। আর ওইগুলো থাকবে আমাদের কাজের প্রুফ, ঠিক আছে। ও এটা ভিডিওটা আপলোড হয়েছে, ভিডিও না, আমরা ভিডিও দিব না, ঠিক আছে। ভিডিও দেওয়া যাবে কিন্তু ওই ভিডিওটা দিব না, ঠিক আছে। এটা জেপিজি, এটা জেপিজি ফাইল, ঠিক আছে। ওকে, তো আচ্ছা এখন দেখেন এখানে একটা প্রবলেম হয়েছে, ঠিক আছে। দেখেন কেন বলেন তো, এটার একটা, হ্যাঁ এক্স্যাক্টলি, ঠিক আছে। এখন এই ফটোটা আমরা ডিরেক্টলি দিতে পারবো না, ঠিক আছে। এই ফটোটা আমরা ডিরেক্টলি দিতে পারবো না, ঠিক আছে। হ্যাঁ, এটার সাইজ হচ্ছে আপওয়ার্কের যে ইমেজের সাইজ, ঠিক আছে। আপওয়ার্ক পোর্টফোলিও, এটা লিখে রাখেন, ঠিক আছে। পোর্টফোলিও ইমেজ সাইজ, পোর্টফোলিও ইমেজ সাইজ ওয়াইড, আচ্ছা 1000, ঠিক আছে। 1000 এবং হচ্ছে 750, ঠিক আছে। আমরা ফাইবারে দিছিলাম হচ্ছে 1240, সরি 1280 এবং হচ্ছে 769, কিন্তু এখানে দিতে হবে এইটা, ঠিক আছে। ওকে, সো সেক্ষেত্রে কী করতে হবে, এখানে গিয়ে আপনার ক্যানভায় যাবেন, ঠিক আছে। ক্যানভায় গিয়ে আবার হচ্ছে ওইটাকে এক হাজার আর হচ্ছে আপনার 750। আচ্ছা এখন দেখেন এইখানে এটাকে আমরা ওই আগের যে ডিজাইনটা যেটা ফাইবারের জন্য করেছিলাম ওইটাকে আমরা এই যে মেইকে কপি করলাম, এই যে মেইকে কপি, ঠিক আছে। তাহলে দেখেন মেইকে কপি করলে এটা আগেরটাই ছিল, ঠিক আছে। এরপরে এখানে আরেকটা কপি হয়েছে, এটাকে আমরা ওপেন করব, ঠিক আছে, বুঝতে পারছেন। ওপেন করে এখন এটার নাম আপনি চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে। এটার নাম আপনি চাইলে ধরেন আপওয়ার্ক, ঠিক আছে, মনে রাখার জন্য, ঠিক আছে, আপওয়ার্ক লিখে রাখুন। এখন এখান থেকে সাইজ চেঞ্জ করা যাবে, কিন্তু আপনারটা যাবে না, কারণ হচ্ছে আপনি ফ্রি টেমপ্লেট ইউজ করতেছেন, সেই কারণে। এই যে রিসাইজ করা যায়, ঠিক আছে। এখান থেকে রিসাইজ এখানে 1000 এবং হচ্ছে 750 দিলেই এখানে চেঞ্জ হয়ে যেত, ঠিক আছে। এখানে দিলেই চেঞ্জ হয়ে যেত, কিন্তু আপনি পারবেন না, কারণ হচ্ছে আপনার ফ্রি অ্যাকাউন্ট ইউজ করতেছেন, ঠিক আছে। আচ্ছা সেক্ষেত্রে করতে হবে এখান থেকে একটা ওয়ে আছে, দেখা দিচ্ছি। এখানে আপনার এই যে কাস্টম সাইজে যাব, এখান থেকে 1750 ক্রিয়েট ডিজাইন, ঠিক আছে। এই যে টেমপ্লেট হয়েছে এটা হচ্ছে 1000 এবং হচ্ছে 750। এখন এখান থেকে আবার ওইটা আপলোড করেন, ঠিক আছে। আপলোড করে দেখি নতুন ডিজাইন না, ওইটা দিয়েই করতে পারেন, ঠিক আছে। ওইটাকেও আপনি এখান থেকে জাস্ট এভাবে দেখেন, এভাবে আপনি রাখতে পারেন, ঠিক আছে। ওকে, সো এই যে উপরের যে কালারটা, এই কালারটাকে আপনি ম্যাচিং কোনো কালার দিয়ে দেন, ঠিক আছে, বা ব্ল্যাক দিয়ে দেন, ঠিক আছে। এভাবে দিতে পারেন, ঠিক আছে। এভাবে দেওয়া যায় না, এভাবে দেওয়া যায়, মানে আমি শর্টকাটে করে ফেলছি, আর নতুন করে করি না, ঠিক আছে। মানে সময় নেই এই জন্য, ঠিক আছে। বাট আপনারা এইখানে এই সাইজে ডিজাইন করে নেবেন, এরকম একটা ডিজাইন এই সাইজে করে নেবেন, ঠিক আছে। আমি জাস্ট সময় নেই এই জন্য আপনার ডিজাইনটাকে এখানে বসায় দিচ্ছি, ঠিক আছে। আমি কিছু বুঝতে পারছি বিষয়টা। আচ্ছা, সো আমি এইটা নিচ্ছি, এটা নিচ্ছি, হ্যাঁ, এটা আমি ডাউনলোড করে নিচ্ছি। আচ্ছা, সো আমরা কি করব, এখানে এইটাকে আমরা ডিলিট করে দিই, এটা আমরা নিব না, ঠিক আছে। এটাকে আমরা নিব না, আমরা এখান থেকে এই যে সেট আছে কভার, এটার জন্য আমরা আরেকটা ফাইল আপলোড করব এখান থেকে, এইমাত্র যেটা ডাউনলোড করেছি, ঠিক আছে। এটা আমরা এখানে আপলোড করে দিলাম, ঠিক আছে। এটা আমরা প্রোফাইলে সেট করব, এই যে প্রোফাইলে সেট করলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে স্কিল অ্যান্ড ডেলিভারি লেভেলস, ঠিক আছে। এটা অপশনাল, এটা দেওয়ার দরকার নাই, ঠিক আছে।
এরপর হচ্ছে সাজেস্টেড স্কিল, আমরা কিসে কাজ করছি, ক্যানভাতে, ঠিক আছে, কন্টেন্ট ক্রিয়েশন, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার মানে এইটা কোন কোন স্কিলের সাথে যাচ্ছে, ঠিক আছে, সেটা আপনি এখান থেকে অ্যাড করে দেন। চাইলে এখানে আপনি লিখেও নিতে পারেন, ধরেন হচ্ছে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, সোশ্যাল মিডিয়া পোস্ট, এটা ফাউন্ড হচ্ছে না, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এটা দিতে পারেন, ঠিক আছে। ক্যানভা আর নাই, ঠিক আছে, কন্টেন্ট এডিটিং, ঠিক আছে, শিডিউল। আচ্ছা, এখানে আমরা জাস্ট রিলেটেড, হ্যাঁ, মানে এই প্রজেক্টের সাথে রিলেটেড যে সকল কিওয়ার্ড আছে সেটা আমরা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে, ওকে। আর এখানে দেখেন সাজেস্ট করতে ফেসবুক দিতে পারেন, ইনস্টাগ্রাম দিতে পারেন, সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট এটা দিতে পারেন, এখানে দেখেন যে সোশ্যাল মিডিয়া ডিজাইন এটা দিতে পারেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিতে পারেন, ঠিক আছে। এখানে নেক্সটে যান, দেখেন আরও দেখাবে যেটা এটির সাথে মিলে যায়, ঠিক আছে। এখানে যে টুইটারে আমরা পোস্ট করব, ঠিক আছে, ওকে। তো এরকম আমরা দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, না এটা হচ্ছে একটা আপনার পোর্টফোলিও, এটা হচ্ছে আপনি অলরেডি কিছু ডিজাইন করছেন, এই ডিজাইনটা কাউকে ডেলিভার করছেন, ঠিক আছে, সেটার প্রমাণ, ঠিক আছে। এটা পোর্টফোলিও হিসেবে আমরা অ্যাড করতেছি, ঠিক আছে, ওকে। আচ্ছা, দেন হচ্ছে এখানে আপনার প্রজেক্ট ডিসক্রিপশনটা লিখতে হবে, ঠিক আছে, প্রজেক্ট ডিসক্রিপশন, ঠিক আছে। এখানে আপনার প্রজেক্ট ডিসক্রিপশন লিখবেন, সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে এই প্রজেক্ট ডিসক্রিপশনটা হচ্ছে আমরা ওই যে ফাইবারের যে লেখাটা লিখেছিলাম, ঠিক আছে, মানে গিগের জন্য যে ডিসক্রিপশন লিখছিলাম, ঠিক আছে, ওই টাইপের একটা লেখা আমরা এখানে লিখব, ঠিক আছে। এই লেখাটাকে আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটাকে চাইলে একটু মডিফিকেশন করেও দিতে পারেন, ঠিক আছে। আপাতত আমরা এটাই দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে আমাদের ওইখানের যে গিগ আর এইখানের যে পোর্টফোলিও সেম, ঠিক আছে। আমরা এটাকেই দিয়ে দিচ্ছি, ঠিক আছে, কারণ আমাদের একটু সময়টা কম, ঠিক আছে, রিসার্চ আর করলাম না, ঠিক আছে, ওকে। বুঝতে পারছেন? তাহলে অনেকটা সহজ হয়ে যাচ্ছে না? আচ্ছা, দেন হচ্ছে আমরা এই যে গো টু প্রিভিউতে যদি দেখতে চাই, ঠিক আছে, এখানে হচ্ছে প্রজেক্ট টাইটেল, এখানে আমরা প্রজেক্ট টাইটেল দিব হচ্ছে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ডিজাইন, কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড ডিজাইন, কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড ডিজাইন ফর ফেসবুক সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড ডিজাইন, ওকে, এটা দিয়ে দিলাম, ঠিক আছে, এটা আমাদের টাইটেল। আচ্ছা, এটাই রাখলাম টাইটেল, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড ডিজাইন। ওকে, এটা প্রিভিউ করেন, ঠিক আছে, গো টু প্রিভিউ, ঠিক আছে, গো টু প্রিভিউ টাইটেল। আমরা এখান থেকে যে কভার ইমেজটা নিয়েছিলাম, ঠিক আছে, এটাকে আমরা সেট অ্যাজ
আরও একটু এডিট করতে পারি চাইলে, ঠিক আছে। এখান থেকে আমরা এই যে সেট অ্যাজ প্রিভিউ, হ্যাঁ দেখেন সেট অ্যাজ প্রিভিউ, আমরা এই পিকচারটাকে সেট অ্যাজ প্রিভিউ করবো, ঠিক আছে। এই যে পিকচারটা, ঠিক আছে, সেট অ্যাজ প্রিভিউ, এই যে পিকচারটা, ঠিক আছে। এইগুলো তো হচ্ছে, এগুলো কি ছিল, এগুলো ছিল আমাদের ডিজাইন, মেইন ডিজাইন, তাই না। এগুলো ছিল কি মেইন ডিজাইন, ঠিক আছে। আর এই যে পেজটা, এই পেজটা হচ্ছে কাউকে দেখে অ্যাট্রাকটিভ করার জন্য ব্যানার, ঠিক আছে, আমাদের ব্যানার, ঠিক আছে। ওকে, সো এরপরে আমরা এখানে গো টু রিভিউতে দেখি, কিন্তু এটা নিচ্ছে না। আচ্ছা, এটাকে আমরা আরেকবার এডিট করি, এটা সবগুলো ডিলিট করে দিই। একটা সেকেন্ড, ওই পিকচারটা আমাদের আগে নেওয়া উচিত ছিল, ঠিক আছে, মানে কভার পেজটা আমরা আগে নিব, ঠিক আছে। ওকে, এরপরে আমরা অ্যাড করব ওকে। দেখেন কভার পেজটা আগে নেবেন, ঠিক আছে। কভার পেজটা আগে না নিলে এটা ফার্স্টে আসবে না, ঠিক আছে, প্রিভিউতে থাকবে না, ঠিক আছে। ওকে, পরবর্তীগুলো দেখেন এখানে আপনার এই যে আছে, ঠিক আছে। দেন পাবলিশ, আমরা পাবলিশ করে দিলাম, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের পোর্টফোলিও পাবলিশ। এখন দেখেন পোর্টফোলিও পাবলিশ, দেন আমরা যদি এই যে পাবলিক পাবলিক ভিউ, ঠিক আছে, এখানে যদি যাই তাহলে পাবলিকলি কিভাবে দেখা যাবে, মানে অন্য মানুষ, ঠিক আছে, এরকম দেখতে পারবে, ঠিক আছে। দেখেন এটাও কিন্তু আমাদের এই যে, মানে এই যে পেজটা বা এই যে ছবিটা, ঠিক আছে, আর ফাইবারের যে গিগ ইমেজ, এটা সাইজ কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে। দেখছেন যে আমরা আপলোড করছি পর কেটে গেছিলো, ঠিক আছে। তো এখানে আপনি এটাকে কাস্টমাইজ করে দিবেন, ঠিক আছে, তাহলে আর ঝামেলা হবে না। আচ্ছা, এরপরে আমরা দেখব যে প্রোফাইল আমাদের কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে, ঠিক আছে। দেখেন 85% হয়েছে, ঠিক আছে, এখন কিন্তু 100% হয়নি। সো এখানে আবার এই যে কমপ্লিট ইওর প্রোফাইলে যাবেন, এখান থেকে চাইলে আরও একটা পোর্টফোলিও দিতে পারেন, ঠিক আছে, আরও একটা, এখানে টোটাল 4টা পোর্টফোলিও দিতে পারবেন, ঠিক আছে। সো আর একটা ডাটা এন্ট্রি এরকম একটা পোর্টফোলিও দেন, ঠিক আছে, তাহলে আরও 5% হবে। অথবা এডুকেশন অ্যাড করেন, ঠিক আছে, এখানে এডুকেশন অ্যাড করেন। আমরা অলরেডি কিন্তু দেখেন আবার দেখাচ্ছি, আমরা আমাদের এডুকেশন কি অ্যাড করছিলাম, এডুকেশন না, এডুকেশন এখানে অ্যাড করা নাই, ঠিক আছে। এই যে, আচ্ছা, এডুকেশন হচ্ছে একটা লেভেল অ্যাড করা আছে, ঠিক আছে, আমরা আরও একটা লেভেল অ্যাড করব, ঠিক আছে, এখান থেকে, তাহলে আমাদের প্রোফাইলটা কমপ্লিশন হবে, ঠিক আছে। এখানে আমরা আরেকটা সেকেন্ডারি এডুকেশনটা অ্যাড করব, মানে হচ্ছে আপনার ওটা দিয়েছিল এমবিএ, তাই না, এমবিএ দিয়েছিল না, তাহলে বিবিএটা দিয়ে দেন, না বিএ, অনার্স করছেন কোন কোন বিএল থেকেই। সো এখানে আমরা আর একটা এডুকেশন অ্যাড করে দিব, ঠিক আছে, ফ্রম, এটা কত সাল, না না শেষ হয়েছে কত সাথে, তাহলে ওইটা হবে আপনার 3 4 বছর না 5 বছর, 4 বছর না, এটা তো আমি হচ্ছে এখন অ্যাড করব হচ্ছে অনার্স সেটটা, ওটা তো অ্যাড করাই আছে 4-এ, 3-এ। আচ্ছা, এখানে হচ্ছে ডিগ্রি,
এটা অনার্স, এটা নাই আপনার হচ্ছে দেখেন এটার সাথে কি কি কোনটা কোনটা মিলে, ঠিক আছে। ব্যাচেলার, এটা কি ব্যাচেলার ডিগ্রি না? বিএ ব্যাচেলার ডিগ্রি হবে, ঠিক আছে। এখানে ফিল্ড বলে দেন কোন সাবজেক্ট। বিএ এখানে আসবে না, এটা বাই ডিফল্ট এই যে সেট করা, তো আপনার হচ্ছে সাবজেক্টই হবে। অ্যাড করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আবার দেখব, ঠিক আছে, যে আমাদের কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে। দেখেন আমাদের 95% হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরও একটা এখানে সার্টিফিকেশন বা হচ্ছে আদার এক্সপিরিয়েন্স, হ্যাঁ, এখানে আরও দেখেন অনেকগুলো আইটেম আছে, ঠিক আছে। এডুকেশন, পোর্টফোলিও, প্রোফাইল ফটো তো আমরা দিছি অলরেডি। স্কিল না, এগুলো দেওয়া হয়েছে, এগুলো অলরেডি টিক মার্ক, এগুলো অলরেডি ডান। আপনার এই যে যেগুলো দেওয়ার অপশন আছে, ঠিক আছে। ভিডিও ইন্ট্রোডাকশন দিতে পারবেন, সার্টিফিকেশন দিতে পারবেন, ঠিক আছে। আমরা এখানে একটা সার্টিফিকেশন অ্যাড করে দিই, ঠিক আছে। সার্টিফিকেশন মানে একটা স্কিল, কোনো জায়গা থেকে একটা কোর্স করছেন, এটা দেখাই দিচ্ছি আমরা, ঠিক আছে। না, এখানে আবার ঝামেলা আছে, কোর্স দেখাইতে হলে এই ধরনের কোর্স দেখাইতে হবে, ঠিক আছে। মানে ওদের যে এনলিস্টেড যে কোর্স আছে, ঠিক আছে। দেখি এখানে আমাদের মিলে যায় কিনা এরকম কোনো কোর্স। এটা সম্পূর্ণ হচ্ছে কম্পিউটার বেস। আচ্ছা, এখানে যে ক্রাইটেরিয়া, এগুলোর মধ্যে আমাদের একটাও যায় না, ঠিক আছে। অ্যাড কাস্টম, আমরা একটা কাস্টমটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখেন এখানে আবার দেখাচ্ছি, দেখেন এখানে আমরা চাইলে সার্টিফিকেশনে এই যে প্রোফাইল কমপ্লিশন, ঠিক আছে। এখানে আমরা সার্টিফিকেশনে গেলাম, ঠিক আছে। সার্টিফিকেশনে গিয়ে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে কাস্টম একটা সার্টিফিকেশন অ্যাড করতে পারবো। এখানে এইটা নিচে যাবেন, একদম নিচে চলে যাবেন, এখানে অ্যাড কাস্টম, ঠিক আছে। অ্যাড কাস্টম সার্টিফিকেশন, এখানে ধরেন হচ্ছে গ্রাফিক্স ডিজাইন কোর্স, এখানে প্রোভাইডারের নাম দিয়ে দেন, ধরেন হচ্ছে স্মার্ট আইটি আচ্ছা, এরপর হচ্ছে ইস্যু ডেট, ঠিক আছে। এটা আপনি কোন তারিখে করছেন, ঠিক আছে, একটা দেখাই দিতে হবে, ঠিক আছে। নভেম্বর, এটা আমি একটু ব্যাক ডেট দিয়ে দেখাই দিচ্ছি, হ্যাঁ। ওকে, এই তারিখ থেকে ছোট এটা দিয়ে দিলাম, ঠিক আছে। বাকিগুলো অপশনাল অ্যাড হয়ে গেল, ঠিক আছে। তো এখানে এরকম মানে এখান থেকে আপনার এই যে ক্রাইটেরিয়াগুলো এগুলো অ্যাড করতে হবে। অ্যাড করলে দেখবেন এখানে যদি আপনার প্রোফাইলে যান, এখন দেখেন 100% হয়ে গেছে, এই যে 100% কমপ্লিটেড, ঠিক আছে। ওকে, না 100% বেশি আর দেওয়া যাবে, আপনি দিতে পারবেন। এখন দিলে আর পার্সেন্টেজ উঠবে না, ঠিক আছে, বাট দিতে পারবেন। এখানে আরও এখানে পোর্টফোলিও অ্যাড করতে পারবেন, তাতে আপনার পার্সেন্টেজ বাড়বে না, ঠিক আছে। ওই 100%ই থাকবে, ঠিক আছে। বাট এইগুলো আরও অ্যাড করতে পারবেন, আপডেট করতে পারবেন। ধরেন হচ্ছে আপনার পোর্টফোলিও দিচ্ছেন একটা, আপনি আরও 3টে দেন,
তাতে আপনার পার্সেন্টেজ বাড়বে না, কিন্তু কোনোটা যদি কখনো ডিলিট করে ফেলেন ওটা কভার করবে আর কি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে আপনার প্রোফাইল ডান, ঠিক আছে। এখন দেখেন এইখানে, হ্যাঁ দেন, আমি হোয়াটসঅ্যাপ থেকে নিব। এগুলো সব মার্কস পড়া তো, এটা দেওয়া যাবে না, এটা ওই যে এক সাইড। আপনি একটা সেলফি পরে তুলে আপনি এখানে আপনি নিজেও পারবেন, আপনি নিজে পারবেন, ঠিক আছে, আপনি নিজেই পারবেন, ঠিক আছে। এখানে আসবেন, এই যে এডিট, ঠিক আছে, এডিট, জাস্ট আপলোড, সিম্পল, না হওয়ার কি আছে, ঠিক আছে। এখানে যে আপলোড করবেন, ঠিক আছে, এখান থেকে যে চেঞ্জ ইমেজ, ঠিক আছে, এরপরে আপনি আপলোড করবেন, এরপরে সেভ দিতে হবে। আচ্ছা এরপর হচ্ছে দেখেন, এরপর হচ্ছে মানে বিট করা, ঠিক আছে। এই যে ফাইন্ড ওয়ার্ক, যখন আপনি ফাইন্ড ওয়ার্কে যাবেন, ঠিক আছে, এই যে বেস্ট মেসেজ। আচ্ছা এখন দেখেন এইখানে আমরা যে স্কিলগুলো দিছিলাম, ঠিক আছে, যেমন ডাটা এন্ট্রি বা হচ্ছে ডিজাইনিংয়ের যে মানে আমরা যে স্কিলগুলো অ্যাড করছিলাম, সেই স্কিলের এখানে আপনার কাজের মানে সার্কুলার আসছে, দেখেন একটা আসছে, সোশ্যাল মিডিয়া পোস্ট 10 USD পার 10 পোস্ট, মানে 10টা পোস্ট 10 USD, ঠিক আছে। একটা সে পোস্ট করছে, সে কিন্তু 6000 USD খরচ করছে, ঠিক আছে। ওকে, সো এখানে এটা আপনি ক্লিক করবেন, ঠিক আছে, ক্লিক করে এটা পড়বেন তার রিকোয়ারমেন্ট কি, ঠিক আছে। দেখেন, I have random requirement of social media post and other AdWords. I want to pay $1 and AdWords. Anyone interested, please let me know, ঠিক আছে। সে একটা শর্ট ইয়া দিচ্ছে, ঠিক আছে, রিকোয়ারমেন্ট, এবং 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 হচ্ছে এই প্রপোজালের জন্য আপনার 10 কানেক্ট যাবে, ঠিক আছে। আচ্ছা কানেক্ট গত ক্লাসে আমি বলছিলাম, কানেক্ট হচ্ছে যখন আমরা প্রোফাইল ক্রিয়েট করব, যেমন একটা আমরা প্রোফাইল ক্রিয়েট করছি, দেখেন আমাদের প্রোফাইলে যদি আমরা যাই, ঠিক আছে, অ্যাকাউন্ট যখন অ্যাপ্রুভ হবে তখন আপনার এখানে 10 কানেক্ট করে ফ্রি ওরা দিবে, ঠিক আছে, সরি 50 কানেক্ট প্রাথমিক অবস্থায়, ঠিক আছে। এখানে আসবেন, প্রোফাইলে আসবেন, দেন হচ্ছে এখানে দেখেন কানেক্টস, এখানে এখন পর্যন্ত 0 অ্যাভেলেবেল, ঠিক আছে, কারণ হচ্ছে এখন পর্যন্ত আমাদের এই প্রোফাইলটা জাস্ট আমরা 100% কমপ্লিট করছি, এরপরে ওরা একটু চেক করবে, এরপরে হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা মানে অ্যাপ্রুভ করবে, ঠিক আছে। ওকে, সো এখন পর্যন্ত আমাদের এখানে এই কানেক্ট হচ্ছে 0, এখানে প্রতি মাসে 10 করে কানেক্ট অ্যাড হবে, ঠিক আছে। আর প্রাথমিক অবস্থায় মানে প্রথম দিকে মানে অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনি 50 কানেক্ট পাবেন, তো ওইটা দিয়ে মূলত হচ্ছে এখানে বিট করতে হবে, ঠিক আছে। এখন দেখেন এই ব্যক্তিকে যদি আমি এখন বিট করি বা এই ব্যক্তির কাজের সাথে যদি আমি এখন বিট করি, ঠিক আছে, আবার যদি যাই সোশ্যাল মিডিয়া পোস্ট কোথায় গেল, এই যে এটাকে যদি আমি বিট করি তাহলে আমার 10 কানেক্ট খরচ হয়ে যাবে, বুঝতে পারছেন। এই কানেক্ট কিন্তু আবার কেনাও যায়, কিন্তু সেক্ষেত্রে টাকা লাগবে, ঠিক আছে। আপনি যদি 100 কানেক্ট কিনেন তাহলে $15 খরচ হবে, প্রায় 2000 টাকা, ঠিক আছে, বুঝতে পারছেন। তাহলে এখানে বিট করতে হলে আপনার হচ্ছে এই কানেক্টের দরকার হবে, ঠিক আছে। ওকে, তো এখানে আরও অনেক কিছু বিষয় আছে, ঠিক আছে। দেখেন সে অলরেডি কিন্তু একজন হায়ার করে ফেলছে, দেখেন এটা আপনি দেখতে পারবেন, ঠিক আছে, মানে সে 50টা প্রপোজাল নিচ্ছে, একজনকে অলরেডি সে হায়ার করছে, 2 জনের ইন্টারভিউ সে নিচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আমি অ্যাপ্লাই করে বা এখানে জব অ্যাপ্লাই করে আমার কোনো লাভ হবে না, সে অলরেডি প্রসেসিংয়ে আছে, কাউকে না কাউকে নিয়ে ফেলছে বা নিচ্ছে, ঠিক আছে। তো আপনি কী করবেন, এইখানে মোস্ট রিসেন্ট এই অপশনে আসবেন, মোস্ট রিসেন্ট, তাহলে আপনি এখান থেকে রিসেন্টলি যারা দেখেন, এই যে 3 মিনিট আগে একটা জব পোস্ট করছে, দেখছেন 3 মিনিট আগে, এইটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। বাট আপনার
সাথে মিলবে কিনা বা এই কাজগুলো আপনি পারবেন কিনা, বায়ারটা ভেরিফাইড কিনা। দেখেন প্রথমে দেখবেন বায়ারের কান্ট্রি ফিলিপাইন, প্রথমেই বাদ, ঠিক আছে। তারপর হচ্ছে দেখেন সে $1 খরচ করে নাই, সে রেগুলার বায়ার না, মানে ফাইবারে সে মানে আপওয়ার্কে সে এখন পর্যন্ত টাকা খরচ করে নাই, ঠিক আছে। পেমেন্ট ভেরিফাইড আছে তার, মানে তার যে ক্রেডিট কার্ড সেটা অলরেডি আপওয়ার্কের সাথে লিঙ্কিং করছে, কিন্তু হচ্ছে সে এখন পর্যন্ত খরচ করে নাই। তাহলে এই বায়ারকে আপনি মানে কোনো মানে প্রপোজাল সাবমিট করবেন না, ঠিক আছে। পরেরটা দেখেন, এই যে এটা হচ্ছে ইজ আয়ারল্যান্ড, 10K তে কত হয়? 10,000 USD সে খরচ করছে। তাহলে এই বায়ারটা কি জেনুইন বায়ার, যেহেতু মানে রেগুলার বায়ার, ঠিক আছে। সে কাজ করে টাকা দেয়, টাকা খরচ করছে, অলরেডি $10,000 খরচ করছে। এখন দেখবেন তার রিকোয়ারমেন্ট কি, ঠিক আছে। এখন যদি আপনার এই রিকোয়ারমেন্টের সাথে মিলে বা এই কাজটা যদি আপনি পারেন, তখন আপনি সেখানে অ্যাপ্লাই করবেন। এখন সে চাইছে সোশ্যাল মিডিয়া লিড স্পেশালিস্ট, ঠিক আছে। আমরা লিড জেনারেশনের কাজটা মূলত শিখি নাই, সো এখানে আপনার অ্যাপ্লাই করে লাভ হবে না, ঠিক আছে। পরবর্তীটা দেখবেন, ঠিক আছে, গ্রাফিক্স ডিজাইনার ফর লিড জেন, ঠিক আছে, বা মার্কেটিং, ঠিক আছে। এটা আপনি দেখতে পারেন, দেখেন $20,000 খরচ করছে, ঠিক আছে, ইউনাইটেড কিংডমের বায়ার। এখানে আপনি দেখেন, ঠিক আছে। এখন দেখেন তার রিকোয়ারমেন্ট কি, ইলাস্ট্রেটর গ্রাফিক্স ডিজাইন, ঠিক আছে। এইখানে আপনি দেখতে পারেন যে সে কী রিকোয়ারমেন্ট চাইছে, ঠিক আছে। এটাকে পড়তে হবে, ঠিক আছে, এটাকে পড়বেন যে সে কী চাইছে, ঠিক আছে। দেখেন সে চাইছে হচ্ছে আই অ্যাম অ্যান এন্টারপ্রেনিয়ার ডুইং টু মেনি থিং টু ওয়ান্স অ্যান্ড আই এম সিকিং এ গ্রাফিক্স ডিজাইনার টু হেল্প মি অন occasion with ongoing project to begin with we will work on the below project. এই হচ্ছে তার প্রজেক্ট, ঠিক আছে। I am launching a astrology website and would like to create some cute graphics to write cute quotes. মানে কি করবে, যে কোট বুঝেন, কোটস বুঝেন, কোটস উক্তি বোঝেন না, উক্তি, বিভিন্ন উক্তির সাথে সে গ্রাফিক্স মানে বিভিন্ন ডিজাইন করে পোস্ট করবে, এটা হচ্ছে তার কাজ, ঠিক আছে। তাহলে এই রিলেটেড কাজ, ঠিক আছে। এখন এটা দেখেন, এটা কিন্তু আপনি পারবেন, ঠিক আছে। এখন এই প্রজেক্টের প্রাইস হচ্ছে $100 এবং ইন্টারমিডিয়েট। দেখেন এখানে হচ্ছে আই এম লুকিং ফর এ মিক্স অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড ভ্যালু, মানে হচ্ছে সে একজন মিডল লেভেলের ডিজাইনার বা একজন এক্সপিরিয়েন্স আছে মিডল, তাদেরকে খুঁজতেছে, ঠিক আছে। ওইরকম এক্সপিরিয়েন্স বা একেবারে জুনিয়র তাদেরকে না, ঠিক আছে, মিডল ইন্টারমিডিয়েট। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখানে দেখেন সে অলরেডি এই যে একজনের ইন্টারভিউ অলরেডি নিচ্ছে এই মুহূর্তে, 4 জনে অলরেডি ইন্টারভিউ হচ্ছে, একজনকে হায়ার করছে, ঠিক আছে। ওকে, তাহলে এই কাজগুলো অনেক দ্রুত করতে হবে, ঠিক আছে। কারণ এখানে আপনার মতো আমার মতো এরকম আরও অনেক ফ্রিল্যান্সার অলরেডি বসে আছে, যে কখন সার্কুলার আসার সাথে সাথে তার এখানে প্রপোজাল সাবমিট করতে হবে। দেখেন এটা কত 35 মিনিট আগে, তাহলে দেখেন অলরেডি এখানে আপনি যদি এটা চেক করেন অনেকে দিয়ে ফেলছে, ঠিক আছে। তাহলে এখানে কিছু সময় পর পর রিফ্রেশ দিতে হবে, ঠিক আছে। এটা রিফ্রেশ দেবেন, ধরুন হচ্ছে এই যে রিসেন্ট জব, এখানে রিফ্রেশ দিবেন, ঠিক আছে। ভাই যে রিফ্রেশ দেবেন, এখানে নতুন নতুন যদি জব পোস্ট হয় সেটা দেখতে পাবেন। দেখেন এটা হচ্ছে 6 মিনিট আগে, তাহলে এটা চেক করবেন, ঠিক আছে। এখন এইখানে আপনার এই রিকোয়ারমেন্টগুলো দেখে তারপর অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তো অ্যাপ্লাইতে কী লিখবেন ওটা আমি কালকে দেখাই দিব না, ঠিক আছে। ওকে।